হুজুর আমার ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাবা, হুজুর আমার ঈশার নামাজ পড়ে শুয়ে পড়লেন। গভীর রাত্রিরে আল্লাহ পাকের রুকুতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি আজমেরি সরদারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, ও বাবা কুতুবুদ্দিন, আমি মাইনুদ্দিন তোমার বিচারে আসবো বাবা, আমি মাইনুদ্দিন আসবো বাবা। ফজরের নামাজ পড়ে রাত 4:30 চলে গেলেন। আমার পীর আসবে বলেছে, আমার পীর বিচারে থাকবে বলেছে। 3 দিন সময় দিয়া সবাই বলে রুহানি কথা আমাদের করে বলবেন না, সাক্ষী থাকলে পেশ করেন, সাক্ষী থাকলে হাজির করে। একই রাতে দিল্লি জমিন থেকে আজমির শরীফে কে গেল, একই রাতে খবর কানা কে এনে দিল, সাক্ষী থাকলে পেশ করেন। আল্লাহর ওলি হযরত বাদশাহ শামসুদ্দিন আল-তামাশ রহমাতুল্লাহ জানিয়ে দেন 3 দিনের জন্য বিচারখানা পিছিয়ে দিয়া হলো। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে চলে এলেন। মাগরিবের নামাজের সময় হয়ে গেল, 3 দিন অতিক্রম হয়ে গেল। আসরের পরে মাগরিবের আগেতে আজমির শরীফ থেকে কাফেলা খানা পৌঁছে গেল। হুজুর আমার খুশি হয়ে গেলেন, হুজুর আমার আনন্দিত হয়ে গেলেন। ও যুবক, হুজুর আমার খুঁজে খুঁজে দেখে গরিবে নওয়াজ খাজা হুজুর আমার আসে না, মনটা খারাপ হয়ে গেল। মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন, মাগরিবের 3 রাকাত নামাজ সালাম কানা ফিরিয়ে দেখে গরিবে নওয়াজ হযরত খাজা আজমিরি সরদারি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ জামাতে চলে গেল। একা একা পিছনে আদায় করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন